তখন রাতের সময় ছিল, বাজে ওই 9টা। চারিদিকে খুব অন্ধকার। একটি মাত্র ঘরে আলো ছিল, সেখানে 4টি মোমবাতি জ্বলছিল। সব চুপচাপ দেখে 4 মোমবাতি মিলে কথা শুরু করলো। প্রথম মোমবাতি বলল, আমি শান্তি। আমি যখন এই পৃথিবীকে দেখি তখন আমার খুব খারাপ লাগে। সব সময় মারামারি, হানাহানি, লুটপাট, এমন পরিবেশে এখানে বাস করা খুবই কঠিন। আমি এখানে থাকতে পারবো না, এই জন্য আমি নিভে গেলাম। বলে প্রথম মোমবাতি নিভে গেল। দ্বিতীয় মোমবাতি, সেও তার মনের কথা বলতে শুরু করলো। সে বলল, আমি এটা অনুভব করি যে মিথ্যা, ছলনা এইসব পৃথিবীকে ধ্বংস করছে। এই জায়গায় আমারও কোনো যোগ্যতা নেই, আমিও তাই চলে যাচ্ছি। এই বলে দ্বিতীয় মোমবাতিও নিভে গেল। তৃতীয় মোমবাতিও তার দুঃখের কথা বলল। সে বলল, আমি প্রেম। আমি প্রতি মুহূর্তে সবার জন্য জ্বলতে পারি, কিন্তু আমার জন্য কারোর সময় নেই। স্বার্থপর আর ঘৃণার অনুভূতি আমার জায়গা করে নিচ্ছে। নিজের মানুষের প্রতিও মানুষের হৃদয়ের ভালোবাসা আর অবশিষ্ট নেই। আমি আর এসব সহ্য করতে পারছি না, তাই আমিও নিভে গেলাম। এই বলে তৃতীয় মোমবাতিও নিভে গেল। তৃতীয় মোমবাতি নিভে যাওয়ায় ওই ঘরে একটি ছেলে ঢুকলো। মোমবাতিগুলো নিভে যাওয়া দেখে তার খুব খারাপ লাগলো। তার চোখে জল চলে এলো। মন খারাপ করে বলল, তুমি আমার জীবনকে এভাবে মাঝপথে রেখে কি করে চলে গেলে? আমি এখন কি করব? শিশুটির কথা চতুর্থ মোমবাতি শুনে বলল, ভয় পেও না বাচ্চা। আমি হচ্ছি আশাবাদী এবং আমি তোমার সাথে সব সময় আছি। যতক্ষণ আমি জ্বলছি ততক্ষণ তুমি আমার শিখা দিয়ে অন্য মোমবাতিগুলো জ্বালাতে পারবে। চতুর্থ মোমবাতির কথা শুনে শিশুটি খুব খুশি হলো। শিশুটি আশার সাথে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাকেও পুনরায় জাগিয়ে তুলল। বন্ধুরা, জীবন সব সময় একই থাকে না, কখনো আলো আর কখনো অন্ধকার হয়। যখন জীবনে অন্ধকার আসে মন বিচলিত হয়ে যায়। সব সময় আশার প্রদীপ জ্বালিয়ে রেখো, জীবনে অন্ধকার থাকবে না। আশার জোরে জীবনে সব কিছু অর্জন করা যায়, তাই কখনো আশা ছাড়বে না। আর বন্ধুরা, যদি আমার গল্প তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো।